টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিবন্দী কয়েক লাখ মানুষ। তিস্তার পানি বেড়ে উত্তরে বন্যার শঙ্কা। কক্সবাজারের চকরিয়ায় নৌকা ডুবে 2 বোনের মৃত্যু। টানা বৃষ্টিতে দেশে সরবরাহ সংকট। রাজধানীতে বাড়তি সবজি ও মাছের দাম। বাজেটে নিত্যপণ্যে কর ছাড়ের প্রভাব নেই বাজারে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। টানা বৃষ্টিতে সমতলে জলাবদ্ধতা, পাহাড়ে ধসের শঙ্কা আর নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ। সব মিলিয়ে প্রকৃতির বৈরী রূপে বিপর্যস্ত জনজীবন। ধসের ঝুঁকিতে থাকা সবাইকে নিরাপদের স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে তাদের খাবার ও সুপেয় পানি দিয়ে সহায়তা করছে প্রশাসন। এদিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছে সব পর্যটক। টানা বৃষ্টিতে সমতল থেকে পাহাড়, দেশের বিস্তীর্ণ জনপদ এখন পানির দখলে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধসের শঙ্কা, আবার কোথাও নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জোড়াছড়ি উপজেলার প্রায় 30টি গ্রামে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। এছাড়া পাহাড় ধসের সংখ্যা থাকায় 204টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। অন্যদিকে সাজেকে আটকা পড়া প্রায় সব পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হয় খাগড়াছড়িতে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান। পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বিভিন্ন উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। কয়েকটি উপজেলায় নেই মোবাইল নেটওয়ার্ক। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী 10,000-এর বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। একটা বাসা 10-12,000 টাকা দিয়ে নিতে পারবো না। আমরা এখানে পাহাড়ে না হইলে কোথায় থাকবো? আমরা ডেলি আনি, দিনে খাইতে মানুষ। ডেলি কাজ করে ডেলি খাই, এই জন্য আমাদের এই ঝুঁকিপূর্ণতা কি হয়। খাগড়াছড়ির দীঘিনালায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মেরুং ইউনিয়নে এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত। পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার অন্তত 35টি ইউনিয়নে পানি ঢুকেছে। বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। চট্টগ্রামে পানিবন্দী অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া। এই উপজেলায় প্রায় 70% এলাকা এখনো পানির নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা ও থানায় পানি ঢুকেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাসহ উত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত। আমরা বৃষ্টির জন্য এখানে খাল, নদী সবগুলো ভরে গেছে। সেই জন্য আমরা গরু, ছাগল সবগুলো বাঁচি চলে গেছে। আমরা অনেক মানুষ ক্ষতি হয়েছে। পুরো রাস্তাটায় পানি, যে কারণে আমরা যেতে পারছি না। অলমোস্ট প্রায় হাফ এন আওয়ারের মতো আমরা দাঁড়ায় আছি এই জায়গার মধ্যে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। প্রবল স্রোতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে তোমার ডেজা মিশিন্দার নদীর গভীরতা বাড়াইছে, নদীর যে বালু যে একটা স্তর আছিল এগুলো আউটে গেছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিরক্ষা বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। সিলেটে কুশিয়ারা ছাড়া জেলার প্রায় সব নদ নদীর পানি কমেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে। এতে নদী তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপাকে উপকূলবাসীও। ভোলায় পানিবন্দী 10,000 মানুষ। এদিকে বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের চকরিয়ায় নৌকা ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহত 2 বোন সাউরিন জান্নাত ও হাসনাতুল জান্নাত। এর আগে চকরিয়ার বড়ইতলিতে 8 জন যাত্রী নিয়ে পারাপারের সময় তাদের পারাপারের নৌকাটি উল্টে যায়। ঘটনার পর স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের সহায়তায় 2 বোনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, ডুবুরি সংকটে সন্তানদের মৃত্যু হয়েছে। নৌকা যে খাইতে আমি এখানে পাবে এদিক দিয়ে যাই আবার ডুবে ধরি। তখন এখানে আসলাম, তখন একটা আসে নৌকা পানি নৌকা ডুবে গেছে। একজন এখানে মারা গেছে, আরেকজন হাসপাতালে মারা গেছে, আরেকজন হাসপাতালে ভর্তি আছে। আমাদের চকরিয়া কক্সবাজার ডিস্ট্রিক্টে কোনো ডুবুরির দল নেই।
তো আপনারা ফোন দিয়েছি চট্টগ্রাম থেকে আসতে হবে আগ্রাবাদ থেকে, ওখানে পানি বেশি, আসতে 2-3 ঘন্টা সময় লাগবে। সামুদ্রিক স্থল নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, আবহাওয়া এখন কেমন এবং কোথায় কোথায় জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আমাদের জানাবেন। যেমনটা বলছিলেন, আমরা কিন্তু বাগেরহাট শহর সহ বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার যে পল্টন এলাকা, সেখানে আমি মোড়লগঞ্জের বিভিন্ন জায়গায় দেখেছি যে এখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বাগেরহাট শহরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন নিম্ন আয়ের লোকের সাথে কথা বলেছি, তারা আসলে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ভোগান্তিতে রয়েছে, তারা বেরোতে পারছে না, কাজ করতে পারছে না। আমরা যদি একটু কথা বলি একজন মোড়লগঞ্জের স্থানীয় বাসিন্দার সাথে, আসলে তারা কি ধরনের সমস্যায় পড়ছে। জি, আমাদের মোড়লগঞ্জ অত্র উপজেলার জনসাধারণ, এমনকি শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ আছে, যেমন ভ্যান চালক, এছাড়া ভাসমান যারা ব্যবসায়ী, তারা কিন্তু এই টানা বৃষ্টির কারণে মানে তাদের ব্যবসায়িক জীবন বিপাকে পড়েছে। এছাড়া আমাদের মোড়লগঞ্জ পৌরসভার যে নিচু ওয়ার্ডগুলো আছে, সেখানে কিন্তু জলাবদ্ধতা, মানুষ গৃহবন্দী অবস্থায় আছে। এছাড়া এমনকি যারা শিক্ষার্থী, এছাড়া ব্যবসায়ী, মূল কথা হচ্ছে জনজীবন আসলে এই ভারী বৃষ্টির কারণে বিপাকে পড়েছে আর কি। আমরা যদি একটু কথা বলি একজন দিন মজুরের সাথে, আসলে উনি কি ধরনের বিপদে পড়ছেন। সালাম আলাইকুম। আমাদের বাগেরহাট জেলা মোড়লগঞ্জ, আমি কাঠের সাথে দিন মজুরি দৈনিকের কাজ করি। 4 দিন ধরে আমাদের কাজ বন্ধ, আগে সূর্য ওঠে না এবং 4 দিন ধরে বৃষ্টি হইতেছে বাগেরহাট মোড়লগঞ্জ থানা এবং শরণখোলায়। যেমনটা শুনছিলেন, আসলে দিন মজুররাও কিন্তু আসলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে রয়েছে টানা বৃষ্টির কারণে। আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টির পানি রেকর্ড করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে আবহাওয়া নিয়ে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মিরপুর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাজারে সরবরাহ সংকটে বেড়েছে পণ্যের দাম। মাছ, মাংসের পাশাপাশি বাড়তি বিভিন্ন ধরনের সবজি ও চালের দরও। এদিকে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হলেও বাজারে এখনও নেই তার প্রভাব। রাজধানীতে টানা বৃষ্টি, সাপ্তাহিক ছুটির দিনের সকালেও তাই বাজারে নেই তেমন ব্যস্ততা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। শসার দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুনের দাম ছাড়িয়েছে 100 টাকা, আর নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আমি মরিচ কিনলাম 120 টাকা কেজি, শাকসবজি সবচেয়ে দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। মালের দাম কিছুটা বাড়ছে, বেগুনের কেজি 100 টাকা, আর অন্যান্য সবজির দাম মোটামুটি কমে আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ভেসে গেছে মাছের ঘের, এতে দাম বেড়েছে চাষ করা বিভিন্ন জাতের মাছের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। আগে হচ্ছে 170-180 করে কিনতাম, কিন্তু রিসেন্টলি আমি দেখতেছি 210 টাকা করে বলছে, পরে 200 টাকা করে দিতেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ধাপে ধাপে বাড়ছে পোলাওয়ের চালের দাম। সবশেষ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। পোলাও চালের দাম তো প্রতিদিনই কেজিতে 4 থেকে 5 থেকে 10 টাকা বাড়ে। বাজেটে নিত্য 60টি পণ্যে কর ছাড় দেওয়া হলেও এখনও তার প্রভাব নেই বাজারে, তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির পরামর্শ ক্রেতার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, এখন তা বাস্তবায়নের সময়। বাঁশখালী উপজেলায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়।